আচ্ছা, আজকে আমরা আমাদের গত ক্লাসের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট প্রবলেম হচ্ছে গোফ। আমরা আগে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নেই। ঠিক আছে, আমাদের ডিজায়ার ফাইলটা নিয়ে আসবো কোথা থেকে? ফাইলে যাব, ওপেনে যাব, তারপর এখান থেকে আমরা ফাইলটা নিতে পারি। এই ফাইলটা নিতে পারি। কি আসতেছে দেখি। এখন আমরা গোফটা করব, তাই না? এই গোফটা করব। ঠিক আছে, আমরা ফাইল ফার্স্টে লক করে নেব। এটা আমি পিএনজি ফাইল নিয়ে আসছি। পিএনজি ফাইল নিয়ে আমরা এআই ফাইল নিলে এআই ফাইলটা নিয়ে আসি, দেখি এআই ফাইল আছে কিনা। আমি আসলে সেভ করছি, বাট হ্যাঁ পাইছি। আচ্ছা, আমি ফাইলটা নিয়ে আসি তাইলে একদম। আচ্ছা, ফাইলটা নাই সেহেতু আমার মানে নতুন ভাবে করতে হবে। ওই ফাইল না, আমার তো এটা ফাইল আছে। আমি যে এআই ফাইলের কথা বলতেছি। যাই হোক, এআই ফাইলেরটা আমি পিএনজি হিসেবে দেখাই দিই, তাহলে সুবিধা হবে আপনাদের। আপনি এই মোচের কথা বলতেছেন, তাই না? এটা কিভাবে আনলাম, তাই না? যাদের প্রবলেম হচ্ছে, মোচ নিয়ে প্রবলেম হচ্ছে, তাই না? যত প্রবলেম এই মোচ, তাই না? আমরা মোচটা কিভাবে তৈরি করব? পেন টুল দিয়ে যদি আমি মোচটা তৈরি করি, কিভাবে করলাম? জাস্ট এভাবে করে এখানে ড্র্যাগ করে একটু কার্ভ করে দিলাম। কার্ভ করে দিয়ে আমরা কি করব? অবশ্যই এটা স্ট্রোকে রূপান্তর করি। স্ট্রোকের কালারটাও চেঞ্জ করে ব্ল্যাকে রাখবো। ঠিক আছে, ব্ল্যাকে রাখবো। স্ট্রোকের কালারটা ব্ল্যাক রাখবো। এবং পেন টুল কাজ যখন আমরা মনে করবো পেন টুলের কাজ শেষ, তখন কি করতে হবে? হ্যাঁ, শিফট কন্ট্রোল এ। ঠিক আছে, এটা দেওয়ার পরে জাস্ট আমরা কি করলাম? এখন আমাদের মনে হচ্ছে না যে এটা মোস, মনে হচ্ছে না, মনে হচ্ছে না। তখন আমরা কি করব? জাস্ট ল্যাসো টুলে চলে যাব। ল্যাসো টুল সরি, ইলিপস টুলে যে জাস্ট একটা ড্রাগ করব। দেখেন, এভাবে ড্রাগ করব। সবচেয়ে ভালো অল্টার ধরে ড্রাগ করা, বুঝছেন? অল্টার ধরে একটু ড্রাগ করে দেখেন, একটু মিনিমাইজ করব। যদি মনে হয় এটা অবশ্য ফিলে করব, ফিল মনে হয় এটা একটু মোটা হয়ে যাচ্ছে, নো প্রবলেম। এটা ধরে মাঝখান দিয়ে দেখেন, মাঝখান দিয়ে একটু কমাই দিব। কমে গেছে না? আচ্ছা, এখন কি করব? এটারে জাস্ট ব্রাশ টুল, এই যে ব্রাশের মধ্যে এটা ড্র্যাগ করে ছেড়ে দেব। দেখেন, ড্র্যাগ করে ছেড়ে দিব। তখন আমাদের এখানে নতুন একটা পপআপ মেনু চলে আসবে। তখন আমরা আর্ট ব্রাশ লিখে ক্লিক করব, ওকে করব। তখন আরেকটা পপআপ মেনু আসবে। আমি কোন দিক দিয়ে এটা মুভটা করতে চাই, এদিকে, উপরে না ডাউনে? ঠিক আছে, দেখানো যাবে। দেখেন, অ্যারো চিহ্নটা যেদিকে ক্লিক করব সেদিকে চলে গেছে, উপরে চলে গেলে উপরে চলে যাবে। দেখেন, আমি জাস্ট রাইটে রাখবো, আর কিচ্ছু করা লাগবে না। আর্ট ব্রাশের নাম দিলে দিবেন, না দিলে না দিবেন, নো প্রবলেম। ওকে করে দিবেন। ওকে করলে আমার ইয়েটা চলে আসছে, আমি এটা ফেলে দিব। এখন আপনার যে গোফটা আপনি যে পেন টুল দিয়ে যেটা আঁকছেন, সেটা জাস্ট সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ব্রাশের যে ব্রাশটা আপনি আঁকছেন, যে ব্রাশটা আপনি এখন নতুন ভাবে ক্রিয়েট করলেন, সেই ব্রাশে একটা ক্লিক করবেন। দেখেন, হয়ে গেছে। ব্রাশটা একটু চিকন, তাই দেখেন আমি একটু চিকন করে ফেলছিলাম। আচ্ছা, মোটা করে দেই। দেখেন, এটা না, এটা আমি যদি একটু ছেড়ে দিই আবার নতুন ভাবে, দেখেন আর্ট ব্রাশ আবার দিলাম, ওকে করলাম, ওকে করে দিলাম, চলে আসছে। হ্যাঁ, এখন আমি কি করব? এটা জাস্ট একটা ক্লিক করব। দেখেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এটা সিলেক্ট রাখা অবস্থায় ব্রাশে ক্লিক করতে হবে। এটা সিলেক্ট করতে হবে, তার ব্রাশে আপনি যেটা সিলেক্ট করবেন। ধরেন এখানে আমার 8-10টা আছে, ধরেন এখানে আমার সব আছে, সবগুলো একসাথে সিলেক্ট করব। সাপোজ এখানে আমি সবগুলো এভাবে কি করব? যদি আমার অনেকগুলো সিলেক্ট করতে হয়, তাহলে কি করব? শিফট ধরবো, শিফট ধরে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করব, যেটা ইচ্ছা সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমি তারপরে একবার এটা ক্লিক করব, তাহলে একসাথে সবগুলো হয়ে যাবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? পেন টুল দিয়ে করে নিতে হবে। আপনার ডিজাইন জায়গাটা আপনি কার্ভ করে নেবেন। এটারে বলে কার্ভ করা। পেন টুল দিয়ে এটারে কার্ভ করা বলা হয়। ঠিক আছে, এটারে কার্ভ করা বলা হয়। হ্যাঁ, পেন টুল দিয়েই করতে হবে এটা। জি স্যার, বলুন। নেক্সট প্রবলেম কি আমাদের? কালারটা, তাই না? এখন আমি ধরেন আমি একটা বক্স নেই, এই কালারটাই দেখেন আমি করি। এটা হচ্ছে আমার একটা বড় করি আর কি, তাহলে বুঝবেন আর কি। ঠিক আছে, আপনারা এই কালারটা করবেন, তাই না? সাপোজ আপনাদের এখানেও নান আছে, তখন কি কালার দেখা যাচ্ছে? দেখেন, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। দেখছেন? দেখা যাচ্ছে? সাদার ভিতরে আনি, দেখা যাবে না। তখন এটা কি করতে হবে? দেখেন, এখন দেখা যাচ্ছে? কারণ কি? আমার দুইটাই নান ছিল। আমাদের এটা খেয়াল রাখতে হবে, সব দিক খেয়াল রাখতে হবে। এটা নান আছে না ফিল আছে, না স্ট্রোকে আছে, না ফিলে আছে, না কোনোটাই নাই।
এটা ফিল আপ এটা দেখতে হবে, তাইলে আমরা এই জিনিসটা ইজিলি আমরা বুঝতে পারবো। বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এখন আপনার আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, কালার করতে পারতেছেন না। কি কালার করতে পারতেছেন না? দেখেন আমি দেখাচ্ছি। একটা বক্স নিলাম, ঠিক আছে, এটারে আমি ফিলে রূপান্তর করলাম। এখান দিয়ে আরেকটা টুল শিখাই দিই আপনাদের, সেটা হচ্ছে আমি কপি করব কিভাবে। অল্ট চেপে ওটা সিলেক্ট থাকে, আমি যেটা কপি করব সেটা সিলেক্ট থেকে অল্ট চেপে জাস্ট ড্র্যাগ করব, শিফট চাপলে সমান ভাবে হবে, ওই লাইন বরাবর হবে। ঠিক আছে, এখন আমার দরকার, আমি বারবার করতেছি, এটা যাবে অনেক দূর পর্যন্ত যাবে, কিন্তু একই গ্যাপে হতে হবে। আমি যদি এরকম করে নিয়ে যাই আবার, তাহলে একই গ্যাপ হবে না, আবার অ্যালাইনমেন্টে চলে যেতে হবে। দরকার নাই তো, আমার দরকার নাই। আমার কি করব, জাস্ট ট্রান্সফর্ম এগেন কি করতে হবে, কন্ট্রোল ডি। দেখেন একই দূরত্বে আপনার হয়ে যাবে, দেখেন একই দূরত্বে হয়ে যাবে, কোনোটারই দূরত্ব কম বেশি হবে না। কন্ট্রোল টি না, ডি ফর ডগ, কন্ট্রোল ডি। ঠিক আছে, হ্যাঁ কন্ট্রোল ডি, একে একে চলে যাবে। এখন কালার, আপনাদের কালার প্রবলেম তাই না? দেখেন আমি কালার করতেছি, এমনি অটোমেটিক চলে যাবে। ড্রাগ করা লাগবে, ড্রাগ একবার আমি বলি দেখাচ্ছি। এই যে আমি একবার ড্রাগ করলাম না, দেখেন আবার দেখাচ্ছি। এই যে একবার ড্রাগ করলাম, যেদিকে রাখছি, নিচে রাখছি না, খালি কন্ট্রোল ডি দিবেন, নিচেই চলে যাবে, আর কোনো কিছু করার দরকার নাই। আমি একটা কথা বলি, আমি তো এখানে রেকর্ড করছি। আচ্ছা, এটা হচ্ছে কি, আমরা জাস্ট এখানে ড্র্যাগ করলাম, যে সাইডে ড্র্যাগ করবো, ধরেন আমি সাপোজ এই সাইডে ড্র্যাগ করলাম, কি করতে হবে, এখন এই সাইডে যাবে, দেখেন কন্ট্রোল ডি দিচ্ছি, দেখছেন? বুঝতে পারছেন? যেদিকে দিবেন ও ওইদিকে কমেন্ট ফলো করে সেদিকে যাবে, যেদিকে দিবেন, যেভাবে দিবেন। ইমেজ সমস্যা নেই, ইমেজ এভাবে দিবেন, ড্র্যাগ করবেন, আবার ওটা কমেন্ট হয়ে চলে যাবে, নো প্রবলেম। কোনটা? রাউন্ড করেন, সমস্যা কি, এটা রাউন্ড করেন, নো প্রবলেম। রাউন্ড করে আবার ইয়ে করেন, দেখেন কন্ট্রোল ডি দেই, রাউন্ড হয়ে যাবে সবগুলো। আপনি যেটা দেন সমস্যা নাই, যেটা দেন সেটাই হবে। বুঝতে পারছেন এতটুকু? ক্লিয়ার? আচ্ছা, মোসেরটা ক্লিয়ার? এখন কালার, তাই না? কালার দেখেন আমি দেই, এখানে একটা দেই। এখন কালার, এটা ধরেন একটা কালার দিলেন, সাপোজ এটা একটা কালার দিলেন, এটা একটা কালার দিলেন। আচ্ছা, চারটা কালার, তাই না? চারটা কালার। এখন কি করবেন আপনি, আপনার কি প্রবলেম ছিল, একটা কালার কিভাবে করবেন? সবগুলো ধরলে তো একই কালার হয়ে যাবে, জাস্ট একটা ক্লিক করবেন, একই কালার, দেখছেন হয়ে গেছে। আপনি যাচ্ছেন এইটা আর এইটা এক কালার হতে, তাই না? এখন আপনি এটা প্রথমে সিলেক্ট করবেন, শিফট ধরবেন, শিফট চেপে রেখে তারপর আরেকটা ক্লিক করবেন, তারপর একই কালার দেন। বুঝতে পারছেন? ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, আমরা গাইড সম্পর্কে জানি, রুলার সম্পর্কে জানছি গত ক্লাসে। হ্যাঁ, কন্ট্রোল আর দিলে রুলার হয়ে যাবে, দেখেন রুলার, উপরে একটা স্কেলের মতো স্কেল, রোলার। এখন এটাকে আমি যখন ভিতরে নিয়ে আসবো, তখন দেখেন একটা নীল দাগ দেখাচ্ছে, এটা লড়তেছে না, এটা লড়বে যদি আপনি এটা লক না করেন। ধরেন আনলক করছি, এটা লড়তেছে, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন যেদিক ইচ্ছা সেদিক নিতে পারবো। এবার লেফট থেকে যেটা আসবে সেটা লম্ব আকৃতির, হরিজন্টালি, আর উপর থেকে যেটা আসবে সেটাকে ভার্টিক্যালি। বুঝতে পারছেন? এখন আমরা সবসময় এগুলোকে লক করে রাখবো। লক করার সিস্টেম একটাই, একবার লক করলে অলওয়েজ লকই থাকবে। লক গাইড, দেখেন রাইট বাটন ক্লিক করলে লক গাইড বলে একটা পপআপ মেনু চলে আসবে, এটাকে বলা হয় পপআপ মেনু। ঠিক আছে, জাস্ট ক্লিক করবেন, লক হয়ে যাবে, এটা আর নড়বে না। ওকে, ঠিক আছে। আমরা সবাই লাভ আপ করতে পারি, হার্ট আপ করতে পারি, আর্ট করতে পারি, পারি, একটু পারি। আচ্ছা, আজকে আপনাদের প্রপার হার্ট আর্ক করা, কিভাবে ইলাস্ট্রেটরে হার্ট আর্ক করতে হয় তার একটা সিম্পল, সবচেয়ে সহজ পদ্ধতি দেখাবো, সবচেয়ে সহজ পদ্ধতি, একটু দেখেন। ঠিক আছে, ফার্স্টে আমি হার্ট আর্ক করার প্রধান পদ্ধতি হচ্ছে আপনার রুলারটা আপনি মাঝখানে নিয়ে আসবেন, যেখানে আপনি করতে চান, সেটা সাইডে হোক যেখানে হোক। আমি জাস্ট মাঝখানে নিয়ে আসলাম, পুরো দুইটা নেওয়ার দরকার নেই, একটা নিলে হবে। জাস্ট আমি একটু বড় করে দেখাচ্ছি। ফার্স্টে ইলিপস নিতে হবে, কি নিতে হবে? ইলিপস। এল নিয়ে জাস্ট শিফট ধরবেন এবং অল্ট ধরবেন, কেউ আলাদা ধরবেন না, শিফট এবং অল্ট ধরে জাস্ট একটা ইয়া করবেন, কি সার্কেল। এখন আমার সার্কেলটা দেখা যাচ্ছে, দেখেন তো, দেখা যাচ্ছে? আপনার প্রবলেম এটা হয়েছে না, দেখা যাচ্ছে না? হ্যাঁ, তখন এটাকে ড্র্যাগ করে ধরে, এই দেখেন আমি কালার দেই নাই,
এটা সাদা হয়ে গেছে কালার। এই দেখেন কালার চলে আসছে। যখন আমি কালার না পাবো তখন আমি জাস্ট ড্র্যাগ করে ধরবো, ধরে দেখবো, পরীক্ষা করবো এটা কালার আছে কি কালার নাই, না কি আছে, সাদা কালার না কালো কালার না লাল কালার, আমরা দেখবো, দেখলে বুঝতে পারবো। ঠিক আছে, আচ্ছা কি করলাম, আমরা একটা ইলিপস নিলাম, ইলিপস নেওয়ার পরে জাস্ট এটাকে কপি পেস্ট করব। ঠিক আছে, এটাকে মেজার করলাম, ইয়ার সাথে অ্যালাইন করলাম। কারণ এটা কপি পেস্ট করার কেউ এখান থেকে টান দিবেন না, কেউ এখান থেকে টান দিবেন না, তাইলে এটা নিয়ে যেতে পারবেন না মাঝখান থেকে, কারণ মাঝখানে কিছু নাই, ফাঁকা। মাঝখানে কিছু আছে না, এটা হচ্ছে স্ট্রোক। সো স্ট্রোকে ধরতে হলে এখান দিয়ে ধরতে হবে। আমরা কপি করতে পারি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে করতে পারি, এবং এটা আলাদা করতে পারি। ঠিক আছে, এভাবে না করে আমরা করতে পারি এভাবে ড্র্যাগ করে ধরেও করতে পারি, অল ধরে কপি করতে পারি ড্র্যাগ করে। এবং ড্র্যাগ যখন করবো তখন অবশ্যই আমরা শিফট চাপবো। কি চাপবো? শিফট চাপবো, যেন সমান্তরাল ভাবে আসে, জিনিসটা আঁকা বাঁকা না হয়, এবং ছেড়ে দিবে এভাবে। আমাদের দুইটা পেয়ে গেছি না, দুইটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাবো। কোন টুলে? ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পরে জাস্ট নিচের অংশটা কেটে ফেলবো, এভাবে ধরে ব্যাক স্পেস কি কেটে ফেললাম। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? আচ্ছা দেখেন আমাদের লাভের উপরের শেপটা কিন্তু চলে আসছে, আসছে? আচ্ছা উপরের শেপটা চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এখন পেন টুলে চলে যাব। কোন টুল? পেন টুলে চলে যাব। পেন টুলের শর্টকাট কি কি? পি তে যাব। এখন পি তে যে দেখেন আপনাদের কম্পিউটার যখন এখানে ধরবেন সিসি ভার্সনে স্মার্ট গাইড আছে, সঙ্গে সঙ্গে এই স্মার্ট গাইডটা ফলো করবে যে এটার সমান্তরাল এইখানে বিন্দুটা পড়তে পারে, বা যেখানে দিলে দেখেন সমানটা চলে আসতেছে, যে ওইটার সমান এটা। ঠিক আছে, আমরা জাস্ট একটু নিচে, একদম ইয়াতে না, একটু নিচে ক্লিক করে ছাড়বো না, শিফট ধরে জাস্ট একটা ড্র্যাগ করে টানবো, শিফট ধরে, যার যত বড় লাভ দরকার, যার যত বড় মানে হার্ড দরকার, জাস্ট শিফট ধরে ছেড়ে দিব। এখন আমাদের পেন টুল চলে আসছে, টুল চলে আসছে। আমরা কি করব, একটু জুম আউট করে দেখেন, আবার সেই ডিজায়ার জায়গায় আবার এখানে ক্লিক করে ছাড়বো না, শিফট ধরবো, শিফট ধরে দেখেন আবার টান দিব। যতটুকু আমরা কার্ভ দরকার, এটাকে কার্ভ বলা হয়, কার্ভ দরকার ততটুকু আমরা কার্ভ করে ছেড়ে দিব। এখন আমরা পেন টুল শেষ করে ফেলবো। এখন কি করতে হবে, কন্ট্রোল শিফট এ। এটা ক্লিয়ার? ক্লিয়ার। এখন আমরা এখানে আরেকটা টুল শিখবো, একটু মনোযোগ। কি করব, এটা আমরা হচ্ছে কপি করব, অথবা জাস্ট এটা ধরার পরে আমরা একটা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে ট্রান্সফর্ম আছে, দেখতে পাচ্ছেন সবাই? ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মে যাওয়ার পরে এখানে রিফ্লেক্ট আছে, ট্রান্সফর্মে যাওয়ার পরে রিফ্লেক্ট আছে, রিফ্লেক্টে ক্লিক করব, সঙ্গে সঙ্গে একটা পপআপ মেনু চলে আসবে রিফ্লেক্টের। এখন আমরা ভার্টিক্যালি দিতে চাই, আমরা একটা প্রিভিউটা দিয়ে নিব যে কেমন হয়। দেখেন এভাবে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমরা কপি দিয়ে দিব। ভার্টিক্যালি দিব না, ভার্টিক্যালি দিয়ে অন্য হবে, দেখেন ভার্টিক্যালি দিলে অন্য হবে, মানে অন্যরকম হবে আর কি। হরিজন্টালি দিব এবং কপিটা দিব, দেখেন হয়ে গেছে। বুঝতে পারছেন? এখন আমরা কি করব, এটাকে ধরে জাস্ট শিফট ধরে অ্যারো কি চাপবো, জাস্ট একসাথে করব আর কি। শিফট না চাপলে হবে কি, এটা আলাদা জায়গায় চলে যাবে, বুঝতে পারবেন না। লাভের মতো মনে হয়? আচ্ছা আর একটু মনে হবে একটু। এখন আমরা দুইটা ধরে একটু উপরে উঠাই দিব আর কি, একটু উপরে উঠাই দিব, ধরে একটু উপরে উঠাই দিব। ঠিক আছে, এখন আমরা কি করব, সবগুলো ধরে আমরা জয়েন করে দেব। কিভাবে জয়েন করব, অবজেক্টে চলে যাব, অবজেক্টে যে পাথ, এগুলো হচ্ছে পাথ, অবজেক্টে যে পাথ, এই দেখেন জয়েন, কন্ট্রোল জে, শর্টকাট কি কি, কন্ট্রোল জে, দেখেন জয়েন হয়ে গেল। এখন আমরা এর কালার দিয়ে দিব, কি কালার দিব দেখেন, এটা তো লাল কালার হয় তাই না, সরি আচ্ছা আচ্ছা সমস্যা নেই, এমনই কালার হয় মনে হয় লাভের কালার। আচ্ছা আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, তাহলে লাভের কালারই লাগবে আর কি। হ্যাঁ এমনই হয় মনে হয়। দেখেন বুঝতে পারছেন কি বিষয়টা কিভাবে করছি, একদম ইজি কিন্তু বিষয়, একদম টোটালি ইজি বিষয়। আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে স্ট্রোকের কতগুলো ধরন হয় সেটা দেখব। ঠিক আছে, পাথ ফাইন্ডারের কাজটা দেখব, এবং স্ট্রোক, প্রথমে স্ট্রোকটা দেখে নিই, স্ট্রোকটা কিভাবে আমরা ক্যাপ করব, কিভাবে স্ট্রোকের প্যানেলে যে কি করব সেটা দেখব। আমরা প্রথমে একটা টাইপ টুল দেখাইছি, আচ্ছা টাইপ টুলটা দেখাইনি। টাইপ টুল আমরা টাইপ টুলে টি চাপলে টাইপ টুল বের হবে, জাস্ট আমরা ক্লিক করলে আমরা টাইপ করতে পারবো, এভাবে টাইপ করতে পারবো। এখন এই টাইপের ফন্ট আমার এটা চুজেবল না, বা সাইজ বড় করব কোথা থেকে, এই দেখেন, এই দেখেন সাইজ আমরা বড় করতে পারি,
এটা বোঝা গেছে? হ্যাঁ, সাইজ বড় করতে হবে। আমরা ফন্ট চেঞ্জ করব কিভাবে? এটা সিলেক্ট করব কিভাবে? এবার ডাবল ক্লিক করলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা কি করতে পারি, এবার ধরে একটা ড্র্যাগ করে ক্লিক করে ছেড়ে দিতে পারি। তাহলে আমরা যখন এটা মানে বোল্ড হবে তখন আমরা এখান থেকে ফন্ট আমরা ইচ্ছা মতো ফন্টের সাইজ দিতে পারি। কি ফন্ট আছে দেখি, এখানে বেশি ফন্ট নাই, আপনাদের আমি ফন্ট প্যাক দিয়ে দিব, সমস্যা নাই, নো প্রবলেম। কত ফন্ট লাগবে তত ফন্টই দিব। এখানে আমরা বোল্ড করতে পারি, এখানে আমরা ইতালিক করতে পারি। দেখি ইতালিক কেমন লাগে। দেখেন ইতালিক লেখাটা একটু বাঁকা, তারে ইতালিক বলা হয়। ঠিক আছে, যখন মোটা ফন্ট হবে তখন বোল্ড, যখন রেগুলার থিন, সবচেয়ে পাতলা হচ্ছে থিন, তারপর হচ্ছে লাইট, তারপরে রেগুলার, তারপরে মিডিয়াম, তারপরে বোল্ড, সবচেয়ে মোটা হচ্ছে ব্ল্যাক। হ্যাঁ, ব্ল্যাক, ওটা হচ্ছে ফন্টের একটা মানে ভার্সন, ব্ল্যাক ভার্সন। ঠিক আছে, এটা হচ্ছে জেনারেল ফন্ট। এখন আপনার দরকার হচ্ছে কি, এতটুকু জায়গায় আপনি লিখবেন, বাট আপনি এতটুকু জায়গায় লিখবেন। তো সাপোজ আপনি টাইপ করতেছেন, আপনার এতটুকু জায়গার বাইরে আপনি নিয়ে যাবেন না, কিন্তু এতটুকু জায়গায় লিখবেন। তার কি করবেন বলেন? উপায় কি? উপায় আছে কোনো? হ্যাঁ, টেক্সট বক্স করা লাগবে। টেক্সট বক্স, এন্ড কিভাবে টেক্সট বক্স করব? না, টি দিব, শুধু টি চাপ, মানে আমার তো টাইপ টুলে থাকবোই। টাইপ টুলে থাকার পরে জাস্ট ড্র্যাগ করব, এবার ড্র্যাগ করব, দেখেন। ঠিক আছে, একটা টেক্সট বক্স এভাবে করে নিলাম, একটা ড্র্যাগ করে। ইজ ইট ক্লিয়ার? এখন আপনি টাইপ করেন, দেখেন ওর মধ্যে থাকবে, যত টাইপ করুন ওর মধ্যে থাকবে, নো প্রবলেম। এই কালো এই লাল বিন্দু দেখে ভয় পেন না, এটার অন্য কাজ আছে, এটা পরে শিখবেন। এটা মানে কি নিচে আরো আছে? হ্যাঁ, এটা মানে নিচে আরো আছে। ঠিক আছে, এখন আপনার মনে হচ্ছে না টেক্সটটা একটু এই দুই সাইড চাপালে ভালো হয়, একটু মিডিলে হলে ভালো হয়, তখন কি করবেন? এই প্যারাগ্রাফ প্যানেলে চলে যাবেন। দেখেন প্যারাগ্রাফ প্যানেল আছে এই উপরে, যখন টাইপ টুলে যাবেন তখন টাইপ টুলের সমস্ত প্যানেল উপরে চলে আসবে হেডারে। ঠিক আছে, দেখেন এখন মাঝখানে নিতে চান, ওপেন মাঝখানে, দেখেন মাঝখানে চলে আসছে। ঠিক আছে, যখন আপনি এই সাইডে নিতে চান, যখন রাইট অ্যালাইনমেন্ট করতে চান, তখন রাইট অ্যালাইনমেন্টে যায়, রাইট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন? যখন লেফটে যায়, যখন এই অ্যালাইনমেন্ট গুলো নিজেদেরা দেখবেন, দেখেন এই অ্যালাইনমেন্ট গুলো নিজেরা দেখবেন। এবং অবশ্যই আপনারা যখন কাজ করবেন অবশ্যই হাইপেনটা উঠাই দিবেন, এই হাইপেনটা উঠাই দিবেন, হাইপেনটা উঠাই কাজ করবেন সব সময়। ঠিক আছে, টাইপ টুল এটা বুঝতে পারছেন? এটা আচ্ছা, এটা তো আমরা টাইপ টুল দেখলাম। এখন কি হবে? আমরা অনেকে আছে না, নদীর মতো ঢেউয়ের মতো লেখা আসে না, এভাবে ঘুরে লেখা, এটা কিভাবে হয় বলেন? এটাও টাইপ টুল। এটা প্রথমে পেন টুলে আমার শেপ এঁকে নিতে হবে, কিভাবে আমি সমুদ্রের ঢেউ দিতে পারি। ঠিক আছে, দেখেন পেন টুলে আগে একটা সমুদ্রের ঢেউ দিলাম, আবার এখানে দিলাম, ঠিক আছে, এখানে দিলাম, আবার এইখানে দিলাম, সমুদ্রের ঢেউ দিলাম, দেখি কতদূর যেতে পারে আর কি। ঠিক আছে, এই সমুদ্রের ঢেউ দিলাম, তাহলে এইভাবে যাবে আর কি। আমার পথটা হচ্ছে লেখাটা এইভাবে ঘুরে যাবে। এটা তখন আমরা ইয়াতে স্ট্রোকে কনভার্ট করে কন্ট্রোল শিফট এ দিলাম। এখন আমরা কি করব? জাস্ট এই টুলে চলে যাব, পাথ টুলে, দেখেন টাইপ অন পাথ টুল। ঠিক আছে, দেখেন জাস্ট এখানে ক্লিক করব, দেখেন বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা কোনো সমস্যা আছে এটাতে? এখন অনেক স্কুলের লোগো আছে না, এইভাবে ঘুরে স্কুলের লোগো, দেখি স্কুলের লোগো করতে পারি কিনা, জাস্ট এমনি দেখাবো, এটা আপনি বাড়ি থেকে করবেন আর কি। দেখেন একটা পাথ নিলাম, এটা স্ট্রোকে, যখন আমরা পেন টুলে যখন করব তখন স্ট্রোকে, দেখেন এরিয়া টাইপ টুল, আমি জাস্ট এই এরিয়া টাইপ টুলে ক্লিক করব, একটা ক্লিক করলাম, ক্লিক করে আমার স্কুলের নাম লিখলাম, সাপোজ একটা নাম এমনি টাইপ করলাম। এখন আপনার মনে হচ্ছে একটু ফন্ট একটু ছোট হলে ভালো হয়, ছোট করেন ফন্ট, সমস্যা নেই। এটা পুরোটা সিলেক্ট করে তারপর হ্যাঁ সিলেক্ট করে তারপরে আপনার ফন্ট সাইজটা ছোট করতে হবে। ঠিক আছে, এখন মনে হচ্ছে কি ব্যাপার, আমি তো এটা মাঝখানে আনবো কিভাবে? আমি তো টেনে আনতে পারতেছি না, পারতেছি। দেখেন এখানে দুইটা বক্স আছে, একটা বক্স আছে এদিকে ঘোরানো আর একটা বক্স এদিকে ঘোরানো। দেখেন এইখানে একটা হ্যান্ডেল আছে, দেখেন হ্যান্ডেলের কাছে গেলেই আপনাকে দেখাবে যেটা ধরে টানো। দেখেন এটাও খুব রিস্কি ভাবে টানতে হবে আর কি, বুঝছেন? দেখেন মানে এটা খুব সুন্দর ভাবে না টানলে প্রবলেম আছে। এখন আপনারা ওইভাবে টানবেন না, আপনারা এইভাবে ধরে টানবেন। কোন দিক দিয়ে? দেখেন এইখানে একটা টুল আছে, এইটা দিয়ে টানবেন, তাহলে সোজা হবে। কখনো এটা ধরতে যাবেন না,
কখনো এটা ধরতে যাবেন না, এই টুলটা এর ভিতরে ঢুকে গেছে, বুঝছেন, এই টুলটা এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, যখন টানবেন তখন এইখানে দেখেন দুইটা ইয়ে আছে, বক্স আছে, একটা যাবে এদিকে, এদিকে মানে এতটুকু জায়গায়, এই যে এইখান থেকে এই পর্যন্ত জায়গা হচ্ছে লেখার এরিয়া, উপরে লেখার এরিয়া, আর এটা হচ্ছে দেখেন এই যে ছোট, একটু ছোট থাকবে, এটা এর ঘোরানোর জায়গা, বুঝতে পারছেন? এভাবেই লেখা হয় স্কুলের ইয়েগুলো, এভাবেই কার্ভ করা হয়, পুরোটাই এভাবেই কার্ভ করা হয়। একটু এদিক ওদিক হয়ে গেলে এই জিনিসটা এখন গুলো আসে না, এই জন্য আর কি অতটা, দেখেন একটু ইয়ে হয়ে গেলে আবার সে ইয়ে হয়ে যাবে আর কি, ঘুরে যাবে, ঘুরে যাবে। তো এটা একটু কনজারভেটিভ, তো আপনারা আপাতত জাস্ট জেনে রাখেন এটা। এখন আর এই লোগোগুলো এখন আর ইউজ হয় না তেমন একটা, বুঝতে পারছেন? এখন জাস্ট একটু জেনে রাখেন যে এটা দিয়ে এই কাজটা হয়, ভবিষ্যতে কাজ করতে 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 এই জিনিসগুলো আরো মানে ভালোভাবে শিখতে পারবেন। এখন যদি আমি দেখাই দিই আপনারা মাথা খারাপ হয়ে যাবে। সো আমি জাস্ট একটু প্র্যাকটিসটা করানোর জন্য, জাস্ট দেখানোর জন্য এই কাজটা আমি করতেছি, ঠিক আছে? আচ্ছা, টাইপ টুলের আমি দেখাই দিলাম, টাইপ টুলের ভিতরে আরো অনেকগুলো আছে, ওগুলো আপনারা বাসায় যে নিজেরা দেখবেন, বাসায় যে নিজেরা দেখবেন, প্রত্যেকটা টুল নিজেরা দেখে দেখে কিভাবে টাইপ করা হয়, কিভাবে টাইপ করা হয়, এটা সম্পূর্ণ নিজেরা করবেন। আমি যদি প্রত্যেকটা দেখাই দিই আপনারা কেউ ওটা দেখবেন না। আপনারা কাইন্ডলি প্রত্যেকটা টুল বাসায় যে প্র্যাকটিস করবেন, অ্যাটলিস্ট প্র্যাকটিস করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি চলে যাব পাথফাইন্ডারে, সরাসরি চলে যাও কোথায়? পাথফাইন্ডারে, পাথফাইন্ডার। আচ্ছা, স্ট্রোক দেখাইতেছিলাম, স্ট্রোকটা দেখাইনি, তারপর পাথফাইন্ডারে যাই। স্ট্রোকটা কি? আমরা পেন টুল দিয়ে স্ট্রোক দিতে পারি, জাস্ট একটা লম্ব আকৃতির একটা রেখা, এটা আমরা স্ট্রোকটা স্ট্রোক কালারে দিয়ে দিই। এই স্ট্রোকটা যখন আমরা দিব, দেখেন স্ট্রোকের প্যানেল চলে আসবে এখানে, এখানে একটা প্যানেল আছে, আমি বাড়াইতে পারি কমাইতে পারি, সমস্যা নেই। এখানে একটা প্যানেল আছে এবং এইখানে নিচে একটা প্যানেল আছে। এই প্যানেলটা যাদের না থাকবে তারা উইন্ডোজ থেকে এই স্ট্রোক প্যানেলটা নিতে পারেন, এই যে স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক, যেগুলো এখানকার সব প্যানেলগুলো উইন্ডোজে দেওয়া আছে, এই উইন্ডোজে দেওয়া আছে, ঠিক আছে? এখন আপনি এটা ক্লিক করবেন, যাদের এই স্ট্রোকের এই প্যানেলটা নাই, দেখেন আমি হাইড করে দেবো, তখন এরকম দেখাবে স্ট্রোকটা, শুধু আমি একটা তো নেই, আরেকটা বলেন। কই, আমার তো ওঠে না। আচ্ছা, যেটাই হোক, আচ্ছা ওটা আমি ওই অ্যারেঞ্জমেন্টটা আমি দেখাচ্ছি, সমস্যা নাই। আচ্ছা, এই যে টুল, তখন আমরা শো আপ করব, শো আপ করলে আমরা কি পাবো? আমাদের ট্রান্সফর্মের সমস্ত কিছু পেয়ে যাবো। স্ট্রোকের কোথায় কি হচ্ছে, এখন আমার এই মাঝখানে এই টুলটা আমি এখন চাচ্ছি একটু গোল হবে, রাউন্ড করতে হলে কি করতে হয়? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে রাউন্ড করতে হয় এই পাশ দিয়ে, তাই না? এটা আমরা শিখছি আর কি, বক্সে শিখছি না রাউন্ড রেডিয়াস করাটা। এখন স্ট্রোকে রেডিয়াস করা পসিবল না, এই ওয়ান স্ট্রোকে পসিবল না, চার সাইডে চার কোণা হলে পসিবল, বাট এটা পসিবল না। তখন আমরা কি করব? জাস্ট এটা ক্লিক করে ধরে জাস্ট এই এই ক্যাপের মাথায় ইয়া করে দেবো, দেখেন হয়ে গেছে, দেখছেন? আচ্ছা, আবার ক্লিক করতে আমার চার কোণাসি মনে হচ্ছে, চার কোণাসি করে দিব, আবার মনে হলে একটু ছোট করব, ছোট করে দিব, বুঝতে পারছেন? তারপরে কর্নার গুলো দেখেন কিভাবে হয়, এই কর্নার গুলো দেখেন, এই কর্নার গুলো আমি রেডিয়াস করতে চাই অথবা ইয়া করতে চাই, মানে যে ক্যাপ গুলো ইয়া করতে চাই, দেখেন একটু গোল হয়ে যাচ্ছে, দেখেন ভেঙে যাচ্ছে, দেখেন এই দেখেন, দেখছেন? হ্যাঁ দেখেন, এবার একটু বড় করে দেখাই, দেখেন এটা এমন হয়ে যাচ্ছে, এটা দিলে এমন হচ্ছে, এটা দিলে এমন হচ্ছে, বুঝতে পারছেন? এইভাবে দেখে দেখে আপনার এই কাজগুলো করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এটা যখন দিব তখন আমি চাচ্ছি যে বক্সে ডট 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 আসবে, তখন আমি কি করব? জাস্ট ড্যাশ লাইনে ক্লিক করব, এটা ডট ডট হয়ে যাবে। এখন আমার গ্যাপ কতটুকু দরকার সেটা আমি মেজার করতে পারি, এখানে ড্যাশ কয়টা দরকার সেটা মেজার করতে পারি, কি ধরনের স্টাইল দরকার, এই ধরনের না এই ধরনের, সবই পসিবল, ঠিক আছে? জাস্ট এটা জেনে রাখার জন্য, অতটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এখন আমরা কি করব? হ্যাঁ, এখন আমরা যাব হচ্ছে এই অ্যারেঞ্জমেন্ট একটু দেখাই দিই, প্রথম দিনই দেখানোর উচিত ছিল আমার, কিন্তু আমি দেখাইনি, এখন একটু দেখাই। এই দেখেন, এগুলোই প্রবলেম, তাই না? দেখেন আমি সবগুলো বের করে আনতে ফেলতেছি, কিচ্ছু নাই ওখানে, ওখানে একটা জিনিস আছে। এখন এটা আমরা অ্যারেঞ্জমেন্ট করব কিভাবে? আমি যখন এখান থেকে কোনো একটা কিছু নিব, তখন ক্যারেক্টার নিয়ে আসি, ক্যারেক্টার
আচ্ছা গ্রেডিয়েন্টে নিয়ে আসি, গ্রেডিয়েন্ট আছে এখানে, পাথ ফাইন্ডারটা নিয়ে আসি, এই যে পাথ ফাইন্ডারটা নিয়ে আসলাম। এখন সবাই তো এখানে আসবে, তখন এটা কেটে দিলে তো এখানে আর প্যানেলে ঢুকবে না। প্যানেলে ঢোকার জন্য কি করতে হবে, আমার জাস্ট ড্র্যাগ করে ধরে, দেখেন আমি যখন এইখানে ড্র্যাগ করে ধরবো, নীল লেখাটা যখন উপরে আসবে তখন এটা ওর উপরে অবস্থান করবে। আর যদি আমি মনে করি না ড্র্যাগ করে ধরে আমি এখানে করব, তাহলে লেখাটা ওর ভিতরে চলে যাবে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? দেখেন লেখাগুলো সবই এর মধ্যে ঢুকে গেছে, সব এর মধ্যে ঢুকে গেছে। এখন আমি আবার এভাবে ড্র্যাগ করে এর মধ্যে নিতে পারি। সিম্বলটা কোথায় নিব, এর মধ্যে ড্র্যাগ করে এখানে নিয়ে নিলাম। সব পাইছেন একসাথে? এখন মনে হচ্ছে না আমার সোয়াসটা প্রথমে থাকলে ভালো হয়। ওকে, সোয়াসটা প্রথমে নেন, ব্রাশটা এদিকে নিয়ে চলে আসেন, মাঝখানে নেন। বুঝতে পারছেন অ্যারেঞ্জমেন্টটা? আচ্ছা, এখানে যে আবার অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, কালারটা সবার উপরে থেকে, স্ট্রোকটা মোটামুটি আপনার যেখানে ইচ্ছে সেখানে নিতে পারেন। স্ট্রোকটা এখানে নিলেন, নো প্রবলেম। উপরে মানে উপরে যখন রেখাটা মানে ব্লার হয়ে যাচ্ছে, ব্লার মানে নীল লেখাটা একটু ইয়া হয়ে যাচ্ছে, তখন সেখানে দিবেন। সাইডে না, সাইডে দিবেন না। যখন এরকম হচ্ছে তখন দিবেন না, উপরে দিবেন। এই যে উপরে, সাইডে না, উপরে। এবার যখন দিবেন তখন 4 বক্স যখন হবে তখন দিবেন না, উপরে দিবেন। এই হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার সবাই? আচ্ছা, আমি পাথ ফাইন্ডারের কাজটা একটু দেখাই। পাথ ফাইন্ডারের কাজ হচ্ছে কাটাকাটি, সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি মিস করেন আপনি কোনোদিন লোগো করতে পারবেন না, কোনো ফ্লায়ার করতে পারবেন না। এই পাথ ফাইন্ডারের কাজ যদি আপনি না দেখেন, না বোঝেন, ইজ মোর দেন ইম্পর্টেন্ট ইন ইলাস্ট্রেটর। যত কাটাকাটি, কত কাটা ছেঁড়া সব এখান থেকে করতে হয়। মানুষকে কাটতে হবে না, এটা দিয়ে কাটবেন, মানুষের ছবি নিয়ে সেখানে কাটবেন, নো প্রবলেম, কাটা যাবে। ঠিক আছে, ভেক্টর করে যত ভেক্টর আছে সব কাটা যাবে। ঠিক আছে, আমরা হার্ট দিয়ে প্রথমে কাটা স্টার্ট করি। এখানে কেস হবে না। ঠিক আছে, আচ্ছা দেখেন আমি প্রথমে একটা কি নিব, একটা শেপ নেই। একটা শেপ মানে হচ্ছে রেক্টেঙ্গেল নেই। এখন রেক্টেঙ্গেলের এই কর্নার আমার কাটা লাগবে। এখন আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে কাটা জানি, তখন আমি এখানে কেটে দিচ্ছি, এখানে কেটে দিচ্ছি। এই কাটা হচ্ছে, এই কাটলে হবে না, কাটতে হবে পাথ ফাইন্ডার দিয়ে। কিভাবে, জাস্ট এটা কপি করে নিয়ে আসি, বা অন্য একটা শেপ নেই, অন্য একটা কালার নেই। এখন আমার কাটতে হবে কি, আমি এইভাবে ক্রস ভাবে কাটবো, মানে আমার জায়গাটা দেখাই দিচ্ছি। ফার্স্টেই পাথ ফাইন্ডার বের করে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে। এই যে পাথ ফাইন্ডার, দেখেন এটা আমরা দুইটা ধরবো। ফার্স্টে হচ্ছে মার্চ আছে, ইয়া আছে, ইউনিট আছে। দুইটা জিনিসে একত্র করা, ইউনিট মানে কি, একত্রিত করা। এখন দুইটা জিনিসে আমরা ইউনিট করে দিব। ইউনিট করে দিলে উপরে যে কালার সেই কালার হয়ে যাবে। দেখেন আপনার যে অবজেক্ট আছে উপরে, এটার অবজেক্ট উপরে না, উপরে কালারে সবই একসাথে হয়ে যাবে। দেখেন আমি আরো করে দিই, ইউনিট। দেখেন ইউনিট, কোনো কিছু ইউনিট করতে হয় না। আমরা তখন জয়েন করছি, ওটা ইউনিট করলে হয়ে যেত, কিন্তু আমি জয়েন করছি। বুঝছেন কেন জয়েন করছি? শেখার জন্য জয়েন করছি। ইউনিট করছেন, হয়ে গেছে। কোন কালার নিছে, যেটা উপরে আছে সেটার কালার নিছে। এখন আপনার মনে হয় না আমার এটার কালার দরকার, আপনি এটা উপরে দেন। অ্যারেঞ্জ তো জানি, তাই না? অ্যারেঞ্জ করলাম, ব্রিং টু ফন্ট আনলাম, দুইটা করলাম, অ্যারেঞ্জ করলাম, কালার চেঞ্জ হচ্ছে। দেখছেন? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এখন আমার দরকার এই দুইটা কাটা, এই দুইটা কেটে ফেলা দরকার। কেটে ফেলে ভাগ ভাগ করে তিনটা আমার অংশ দরকার। আমি কি করব, জাস্ট ডিভাইডে যাব, নিচেই আছে, ইউনিটের নিচেই আছে ডিভাইড, ডিভাইডে ক্লিক করব এবং এটা আনগ্রুপ করব। কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ কি, কন্ট্রোল শিফট জি, আনগ্রুপ করে বাইরে একটা ক্লিক করব। ক্লিক করে দেখেন আমার কি হচ্ছে, দেখছেন? আলাদা হয়েছে তিনটা জিনিস, আলাদা হয়েছে। আচ্ছা, আলাদা হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব, দেখেন আমরা সার্কেলে এতদিন কাজ করছি না, সার্কেলে গোলটা আমরা করছি, স্ট্রোক দিয়ে গোল বানাই ফেলছি, তাই না? মাঝখানে কাটে নেই। ওকে, এখন আপনারা কি করবেন, একটা সার্কেল নিলেন, সাপোজ জিমেল অনেকগুলো সার্কেল আছে, এই সার্কেল নিলেন। এখন আপনার চিন্তা হচ্ছে আপনি এটা কাটবেন, মাঝখান দিয়ে কাটবেন, কতটুকু হিসাবে কাটবেন এটা একটু আরেকটা টুল হিসেবে দেখাই দেই। এটা যখন সিলেক্ট করবেন, স্কেল টুল একটা টুল আছে, স্কেল টুলের শর্টকাট হচ্ছে এস লিখে ইন্টার চাপবেন। দেখেন আমি আবার দেখাই, এস চেপে ইন্টার চাপবেন, এস চেপে ইন্টার চাপবেন।
জাস্ট আপনাদের দেখা দিচ্ছি আর কি। এস শেপে ইন্টার চাপবেন, এখানে কি আছে ইউনিফর্ম আছে, কতটুকু আপনি সাইজের করতে চান, আমি 70% করতে চাই। ওকে, প্রিভিউ এন্ড কপি, দেখেন এটা কপি হয়ে গেছে, কালারটা চেঞ্জ করলে বোঝা যাবে, দেখছেন কপি হয়ে গেছে, কপি হয়ে গেছে। এখন আমরা দুইটা কাটতে চাই মাঝখান দিয়ে, এটা আরো ইজিতে করে দেখাচ্ছি, আপনারা বুঝতে পারেন না হয়তো। হ্যাঁ, এটা হচ্ছে একটু টাফ, এটা এখন না, আপডেট অনেক, আপডেট যখন যাবে তখন এই টুলগুলোর ব্যবহার আরো শর্টকাট ব্যবহার করবেন আর কি। আচ্ছা, এটা আমরা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এফ দিয়ে এটা ছোট করব, শিফট অল্টার দিয়ে ছোট করব, ছোট করে যতটুকু লাগে ততটুকু আমরা করে নিব, যে আমরা কতটুকু ধরে ওই মাঝখান দিয়ে গোলটা কাটবো। ঠিক আছে, জাস্ট দুইটা ধরবো, ধরার পরে এখানে যা মার্চ করব, মাইনাস ফন্ট, মাইনাস ফন্ট, দ্বিতীয়টা ইউনিটের পাশেরটা হচ্ছে মাইনাস ফন্ট, জাস্ট ক্লিক করব, দেখেন কেটে গেছে, দেখেন মাঝখানে আর কিছু নাই, আছে দেখেন মাঝখানে কিছু নাই, মাঝখানে কিছু নাই, ওটা আমরা ইউনিট করে ফেলে দিছি, ইউনিট করে ফেলে দিছি, বুঝতে পারছেন? আচ্ছা, বাকি টুলগুলো আপনারা নিজেরা দেখবেন, আমি করে দিলে দেখতে পাবেন না। দেখেন বাকি টুলগুলো কি আছে, এখানে কি লেখা আছে, ইন্টারেস্ট, ইন্টারসেট, ইন্টারসেট আছে, দেখেন ইন্টারসেটে কি হয়, দেখেন মাঝখানে দুইটা জিনিস ফেলে দিয়েছে, ইয়া কি মাঝখানে একটু শুধু আছে, দুইটা জিনিস ফেলে দিছে, মাঝখানেটা শুধু আছে, বুঝছেন? এখন তার পাশেরটা আবার কি হবে, সব একই পাশাপাশি, দেখেন এক্সক্লুড মানে মাঝখানেটা চলে যাবে, দুই পাশেরটা থাকবে, দেখেন, এবং দুইটা ইউনিট হয়ে যাবে। লোটোর যে লোগোটা আছে এভাবে করা, লোটো কখনো দেখছেন? লোটোর লোগো, লোটো ব্র্যান্ড এখানে আছে কিনা জানি না, আছে, ওর ব্র্যান্ডের লোগোটা এমন করা, এমন দেখেন, আজকে মিলাই দেখেন, এমন করা, বুঝছেন? আচ্ছা, এই বাকি কাজগুলো আপনারা নিজেরা দেখে দেখে করবেন, বুঝতে পারছেন? দুইটা শেপ নিবেন, তিনটা শেপ নিবেন, মানে ট্রাই করবেন করার জন্য, যে আমি কি বুঝালাম, ভুল বুঝালাম না অরিজিনাল বুঝালাম, আপনারা ট্রাই করবেন না, ট্রাই করবেন। এখন দেখেন আরেকটা জিনিস একটু দেখেন প্লিজ, এটা এটা আরো ইম্পর্টেন্ট, এটা যদি আপনি নিজের মধ্যে নিতে পারেন তাহলে আমার মনে হয় আপনাকে কেউ আটকাইতে পারবে না ডিজাইন জগতে, মানে কাটাছেঁড়া জগতে। দেখেন আমি হার্টটা নিছি না, হার্টটা নিছি না, এখন হার্টটা আমি মাঝখান দিয়ে কাটবো, এখন আমি আরেকটা হার্ট নিব না, কেমন লাগতেছে মানে? এই যে লাইন সিগমেন্ট টুলের একটা কথা বলছিলাম, মনে আছে? এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই লাইন সিগমেন্ট টুলটা ক্লিক করবেন এবং মাঝখান দিয়ে আপনার কাটতে হবে, জাস্ট শিফট ধরবেন এবং এটা ড্র্যাগ করবেন। দেখেন যখন ড্র্যাগ করবেন, দেখেন খালি শুধু বিন্দু দুই পাশে দুইটা দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না, কারণ কি জানেন? না না, হয় নাই, মাঝখানে কিছু হয় নাই, কারণ এখানে আমাদের কোনো কালার নাই। এই দেখেন আমি যদি এটা কালার দিব, সাপোজ এটা আমি কালার যখন দেই তখন কিন্তু এটা কালার চলে আসতেছে। লাইন সিগমেন্ট টুল যখন ইউজ করবেন তখন কখনো কালার দিয়ে ইউজ করবেন না, বুঝতে পারছেন? যখন কাটবেন তখন লাইন সিগমেন্ট যখন কাটবেন তখন কখনোই মানে টুল দিয়ে কাটবেন না। আমি যখন এটা কাটি তাইলে দেখেন কি হবে, দেখেন আমি এটা কাটলাম, ডিভাইড দিয়ে কাটলাম, আনগ্রুপ করলাম, দেখেন কি হয়, এটা বোঝা যাচ্ছে না, আমি আরেকটা ইয়া দিয়ে বুঝাই। আচ্ছা, এই দেখেন আমি একটা স্ট্রোক দিয়ে বুঝাই তাহলে ভালোভাবে বুঝবেন। এই স্ট্রোক, এখন এই স্ট্রোকে আমি এখন কাটবো হচ্ছে একটা ইয়া দিয়ে কাটি, জাস্ট এটা স্ট্রোক না, এটা অন্য কিছু নেই, এটা দিয়ে কাটলাম। আমার কাটার উদ্দেশ্য কি, আমার এইটুকু জিনিস মানে এতটুকু জিনিস আমার জাস্ট লাগবে, উপরের সার্কেলটা লাগবে, যেন আপনার দড়ি খেলতেছে ওই দড়ির সার্কেলটা লাগবে, আর কিছু লাগবে না, এটুকু আমি ফেলে দেবো। কি করবো, এই দুটো যে আমরা যখন স্ট্রোক নিয়ে কাটবো তখন কি প্রবলেম হয় দেখেন, স্ট্রোক নিয়ে কাটছি, আনগ্রুপ করলাম, শিফট কন্ট্রোল জি, আনগ্রুপ করলাম, এটা কেটে গেছে, এটা কেটে গেছে, কিন্তু এটা রেখে এটা থেকে গেছে। স্ট্রোক কখনো কাটা যাবে না। স্ট্রোক কাটার বুদ্ধি কি, স্ট্রোক কাটারও বুদ্ধি আছে। আমি স্ট্রোক নিলাম, তখন কি হয়েছে, আমরা কাটতে পারিনি, তাই না? তখন কাটতে পারিনি। এখন স্ট্রোকটা একটু বড় করে নেই, দেখেন স্ট্রোকটা যখন বড় করছি তখন অবজেক্টে চলে যাবো, তখন এটা কাটার প্রয়োজন, অবজেক্টে যে এক্সপান্ড করব, কি করব, এক্সপান্ড, এক্সপান্ড করব, ফিল্টারে নান করব। আমরা কোনটা এক্সপান্ড করতেছি, স্ট্রোকটারে, ফিল্টারে না। ফিলটা উঠাই দিয়ে জাস্ট একটা ক্লিক করব, দেখেন এটা এখন এটা ইয়া হয়ে গেছে। আগে কি ছিল, আগে ছিল স্ট্রোকে, আমরা বুঝবো কি স্ট্রোকে, দেখেন স্ট্রোক আছে, দেখেন স্ট্রোক আছে, স্ট্রোক আছে। এখন আমি এক্সপান্ড করার পরে কি হবে দেখেন, আমি ফিলটা উঠাই দিয়ে স্ট্রোক করি,
কি হচ্ছে, নানে চলে যাচ্ছে, ফিলে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? এখন যদি আমি এটা কাটি তাহলে কি হবে, সব কেটে যাবে না? দেখেন কেটে যাচ্ছে, কাটছে। এখন আর কোনো সমস্যা হয়েছে? কেন সমস্যা হয়নি? স্ট্রোক করছি আমরা, স্ট্রোকটারে এক্সপান্ড করছি। কি করছি? এক্সপান্ড করছি। আচ্ছা একটু ধৈর্য ধরেন, 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। এক্সপান্ড করছি, এতটুকু বুঝছেন সবাই? আচ্ছা ঠিক আছে, ওকে। আরেকটা আছে সেখানে, দেখেন আপনারা স্ট্রোক, সাপোজ একটা স্ট্রোক করলেন, হ্যাঁ এই স্ট্রোকটা যখন করছেন, এই স্ট্রোকটা যখন করছেন আপনি, এই যে স্ট্রোক, এই স্ট্রোকে আছে দেখেন অ্যালাইন স্ট্রোক। অ্যালাইন কিসের সাথে হবে? মিডিলের সাথে, না উপরে না নিচে? দেখেন স্ট্রোক সার্কেলটা একই আছে, এই যে দেখেন এই সার্কেলটা একই আছে, এই স্ট্রোকটা একই আছে, এই যে স্ট্রোকটা একই যে আছে, খালি যখন আমি স্ট্রোক অ্যালাইন করতেছি দেখেন, যখন এটা করতেছি তখন মাঝখানে আছে, যখন এটা করতেছি তখন উপরে উঠে গেছে, এটা করতেছি তখন নিচে নেমে আসছে। ঠিক আছে, স্ট্রোকের অ্যালাইনের। এখন আমি এটা কি করব, যখন আমি এক্সপান্ড করব, এটা যখন কাটবো তখন একই সমস্যা হবে। তখন কি করব, এক্সপান্ডে যে এক্সপান্ড থাকবে না, তখন কি করব? আমার কথা বুঝতে পারছেন? এক্সপান্ড থাকবে না, তখন এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করতে হবে, তার নিচেরটাতে ক্লিক করতে হবে। তাইলে দেখেন হয়ে গেছে। দেখেন এখন আছে স্ট্রোকে আছে না? দেখেন স্ট্রোকে আছে, বুঝতে পারতেছেন? স্ট্রোকে আছে। অবজেক্টে যাব এবং এক্সপান্ড করব, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, তখন আর কোনো কিছু ফিল টিল নান করা লাগবে না। বুঝতে পারছেন? সরাসরি করে ফেলবো, তখন আমরা ইজিলি কাটতে পারবো। দেখেন লাইন সেগমেন্ট টুল দিয়ে আমি কাটতেছি। এখন এখানে আরেকটা বিষয় আছে, একটু দেখেন। লাইন সেগমেন্ট টুল কখনো দেখা যাবে না, দেখেন দেখা যাবে না, সবসময় আউটলাইন করে দেখতে হবে। কিভাবে আউটলাইন করব? কন্ট্রোল ওয়াই দিলে আমরা সব দেখতে পাবো। এখানে যা অবজেক্ট আছে, এক্সট্রা অবজেক্ট, মানে যেগুলো আপনার কাজে লাগবে না, সবগুলোই আছে এখানে। বুঝতে পারছেন? আবার কন্ট্রোল ওয়াই দিলে রেগুলার ফিগারে চলে আসবো। ঠিক আছে, এখন আমি যদি এটা ধরে যদি আমি ডিভাইড করলাম, এখন দেখেন আমি ডিভাইড করলাম, এখন আমি এটারে কালার দিব, কালার দিই, এখন পুরো কালার চলে আসছে। কেন? আমার তো এটা ফিল, আমি কালার দিতেছি, দেখেন আসতেছে। কিন্তু যখন আমি ড্রাগ করে ধরতেছি, যখন কালার দিতেছি, তখন এমন আসতেছে। কারণটা কি বলেন তো? কারণ যখন আমি কোনো গোল বিন্দু কাটবো, কাটার পরে দুইটা অবজেক্ট, ওই যে স্ট্রোক আছে, যে আমি তো অ্যালাইন দিয়ে কাটতেছি, আমি তো লাইন সেগমেন্ট টুল দিয়ে কাটতেছি, তাই না? তখন এই প্রবলেম গুলো দেখা দেয়। তখন কি করবেন, জাস্ট যদি না বুঝতে পারেন কন্ট্রোল ওয়াই চাপবেন, তখন দেখবেন এইখানে একটা আছে, এক্সট্রা অবজেক্ট আছে, এগুলো ডিলিট করবেন। দেখেন এক্সট্রা অবজেক্ট ডিলিট করতেছি, এখন কন্ট্রোল ওয়াই দেন, দেখেন। অথবা আপনারা এটাও করতে পারেন, জাস্ট আচ্ছা এই যে কাটছি না, তখন এর ড্র্যাগ করে ধরবেন, দেখেন অনেক কিছু ধরা যাচ্ছে। ডিলিট এটা আনগ্রুপ করা হয়নি, আনগ্রুপ করি, এখন দেখেন ধরা যাচ্ছে, মাঝখানে দেখেন চলে আসছে। ক্লিক করেন, কোনো কিছু নাই। বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা এখানে আছে হচ্ছে আউটলাইন স্ট্রোক আছে, অফসেট পাথ আছে, পাথ আমি করে দেখাই দিলাম, রিমুভ অ্যাঙ্কর পয়েন্ট ওটা করে দেখাচ্ছি, ডিভাইড অবজেক্টটা পাথ ফাইন্ডারে সবগুলোই ইন্ডিভিজুয়ালি দেখতে পারবেন, সবগুলোই দেখবেন নিজে নিজে। ঠিক আছে, মানে আগামীকালের ক্লাস আমি আজকে অর্ধেক শেষ করে ফেলছি, এবং কালকে আপনাদের দেখে আসতে বলতেছি কি, কালকে আপনাদের দেখে আসতে বলতেছি বিজনেস কার্ড। সবাই বিজনেস কার্ডটা দেখে আসবেন, তাহলে সুবিধা হবে। জাস্ট পাথটা দেখা দিচ্ছি আমি কিভাবে অফসেট পাথ। দেখেন আমি জাস্ট একটা লাইন টানলাম, তাই না? জাস্ট একটা লাইন টানলাম। এখন এটা আমি অফসেট পাথ কিভাবে করব? অবজেক্টে যাব, দেখেন পাথ আছে এখানে, অফসেট পাথ আছে, অফসেট স্ট্রোক আছে, অফসেট পাথ আছে। এখন কতগুলো পাথ করব, মিটার কতটুকু করব, এটা মানে ব্রড কতটুকু করব, কতটুকু করব, এটার উপর মানে ফাঁকটা কচ করে রাখবো, মানে স্কোয়ার শেপটা নিয়ে চলে আসে এখানে, স্কোয়ার শেপ। বুঝছেন? স্কোয়ার শেপটা মানে স্ট্রোক থেকে কিভাবে স্কোয়ার শেপে নিয়ে আসে সেটা শুধু বুঝতে পারছেন, মানে স্ট্রোক থেকে স্কোয়ার শেপে নিয়ে আসা যায়। ঠিক আছে, এটা অতটা জরুরি না। ঠিক আছে, জাস্ট একটা মানে দেখার জন্য আপনারা দেখালাম আর কি, অন্য কিছু না। এখন আপনাদের আজকের কাজ, কেউ মাউস ক্লিক করবে না, তাহলে আমি করা বন্ধ করে দেবো।
বাকিটা আপনাদের ইচ্ছা। দেখেন আমি ফাইলটা নিয়ে আসলাম না, ফাইলটা জাস্ট আমি লক করব। কিভাবে করব? লক করব, শুধু লক করব, Ctrl+2। আচ্ছা, আপনাদের এটা প্রবলেম তাই না? দেখেন আমি কিভাবে সমাধান করতেছি। ফার্স্টে কি নিব? একটা ইলিপস টুল নিব এবং উইথ কি নিব? কালার। দেখেন উইথ কালার মানে আমি ফিল কালারে আমি একটা নিচ্ছি শেপ। এখানে আমার স্ট্রোকের দরকার নাই। এখন তো আমি কাটতে পারি না? কাটতে পারি। কি করব? এটা নিলাম। এখন এটা হচ্ছে Ctrl+C Ctrl+F, কপি করলাম আমার উপরেরটাই, আলাদাভাবে না নিলে কপি করলাম। জাস্ট এটা আমি কেটে দেব। এখন কি করব? দেখেন এটা এখন আমি কেটে দেব, ডিভাইড। এখন আমি কাটতে পারি না? মাইনাস ফন্ট, কেটে গেছে। দেখছেন সুন্দর না? হয়ে গেছে। এখন কি করব? এখন এই বারটা নেওয়া দরকার, এই বারটা নিব আমি, জাস্ট এখানে ধরে কপি করব। এটা উপরে থাক। আমরা সব ইয়া করতে পারি না? দেখেন এই দেখেন, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওটা রাউন্ড রেডিয়াস করে দিলাম। এখন আমার তো এটা এক হইতে হবে তাই না? আমরা তো মার্চ করতে পারি। কি করতে পারি? মার্চ মানে ইউনিট করতে পারি তাই না? ইউনিট করে দেবো, এটা ব্যাস হয়ে গেল। এটা আর এটা দেখেন ইউনিট হয়ে গেল। এটা বুঝতে পারছেন? ইউনিট না করলেও হবে, ইউনিট করলেও হবে, সমস্যা নেই। এখন আমি এটা ইউনিট করে দিব, মানে মাথা রাখলাম এভাবে, মানে এভাবেই কাজ করতে হবে, অন্য জায়গায় যাওয়া যাবে না। এখন এই পুরো শেপটা আমি পেন টুলে আঁকতে হবে আমার, যেটা আমার যে টুলে, যেমন এই টুলগুলো, এই যে এই ইয়াগুলো, লাইনগুলো আমি জাস্ট ইয়া দিয়ে টানবো আর কি, রেক্টেঙ্গেল দিয়ে টেনে নিব, রেক্টেঙ্গেল দিয়ে টেনে নিব। এখন আমার রেক্টেঙ্গেলে রোটেট টুল ইউজ করতে হবে। এখানে দেখেন আমি আবার এখানে নিলাম এই মাপে নিয়ে, এখন আমি এইভাবে ইয়া করতেছি। এখন এটা কখনোই থাকতেছে না, তাহলে কি করতে হবে? এখানে দুইটা ভাবে আমি কাজ করতে পারি, দুইটা ভাবে। একটা হচ্ছে আমি কালারটাকে চেঞ্জ করে নিই, তাহলে সুবিধা হবে, আপনি দেখতে সুবিধা হবে। দুইটা ভাবে আমি কাজ করতে পারি। কিভাবে? একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পয়েন্টটা ডাবল ক্লিক করে এই দিকে নিয়ে যেতে পারি, এই পর্যন্ত। আর এইটা ডাবল ক্লিক করে এই পর্যন্ত নিতে পারি। আর এইটা টুল নিয়ে দেখেন কোথায় আছে, এটা জাস্ট এভাবে করতে পারি। হয়ে গেছে না? হয়ে গেছে। আমি আরেকটা ভাবে করতে পারি। না না, আমি জাস্ট রোটেট করতে পারি। দেখেন রোটেট করলে একটু আপনাদের হাতটা একটু এখন ইয়া না, তো আপনারা পারবেন না। জাস্ট একটু রোটেট করে দেখেন হয়ে গেছে, হয়ে গেছে। বুঝতে পারছেন? হয়ে গেছে না? আর এটা কি করব? দেখেন জাস্ট রেক্টেঙ্গেল নিয়ে কাজ করে ফেলতেছি। দেখছেন? রেক্টেঙ্গেল নিয়ে কাজ করে ফেলতেছি। আমার নিচের ইয়াটা শেপ। এখন আমি কি করব? জাস্ট এই তিনটা ধরে আমি ইউনিট করে দেব। কি করব? ইউনিট করে দেব। দেখেন ইউনিট হয়ে গেছে। এর তিনটা ইউনিট। বুঝতে পারছেন? ইউনিট করা মানে গ্রুপ না, গ্রুপ আলাদা করতে হয়। ইউনিট করে ইউনিট করে একসাথে জোড়া লাগাই দেয়া, ফেভিকল। এটা আর আলাদা করা যাবে না, ইম্পসিবল। কাটা ছাড়া আলাদা করা যাবে না। সুপার গ্লু। হ্যাঁ গ্রুপ করে দিবেন। গ্রুপ করা কেন? গ্রুপ করা লাগবে কেন? আলাদা আলাদা কালার দিবেন, পরে আর সমস্যা হবে না। ঠিক আছে। এখন দেখেন আরেকটা মজার জিনিস দেখাই, দেখেন। সেটা হচ্ছে এখন এই জিনিস ফাঁকটা না, এটা কিভাবে করবেন তাই না? অনেকের মনে এটা আছে না? আচ্ছা, এটার সমস্যার সমাধান আছে। হ্যাঁ আচ্ছা, আমি করে দেখাই যে হয় কিনা, দেখি একটু ট্রাই করে দেখি। হতেও পারে আমারটা, তাই না? হতে পারে না? আচ্ছা দেখেন, এইখান থেকে ধরলাম, ধরে আমি আগে ইয়াটা করে নেই, স্ট্রোকে করে নেই। পেন টুলের কাজ আমি সবসময় স্ট্রোকে করে নেই, বুঝছেন? আগে এটা করলাম।
এই হচ্ছে আমাদের কাজ, তাই না? এখন আমরা কি করব, এটা ধরে জাস্ট শিফট কন্ট্রোল এ। দেখেন এটা হয়ে গেছে না? আমার যদি এখন মনে হয় এটা আমি আগে ফিলে রূপান্তর করি, দেখি কোথায় কোথায় গ্যাপ আছে। এখানে গ্যাপ আছে, জাস্ট এখানে এই ইয়াটা ধরে, এই দেখেন মাউস এটা ধরে জাস্ট ইয়া করে দেই একটু, যেখানে গ্যাপ আছে, যেখানে মনে হচ্ছে এখানে একটু ইয়া আছে, দেখেন বুঝতে পারছেন বিষয়টা? এই দেখেন এখানে ইয়া আছে না, গ্যাপ আছে না, এখানে গোল করে দেব। ঠিক আছে, দেখেন মানুষের মতো মনে হয়, কিছুটা মনে হয়, তাই না? এখন এই গ্যাপটা কিভাবে ফিল আপ করবেন, তাই না? এখন আপনি একটা কাজ করেন, এর স্ট্রোক দেন। স্ট্রোক দেন কিভাবে দেখেন, আমি দেখাচ্ছি। এটা ধরবেন, ধরে স্ট্রোক দিবেন, এর স্ট্রোক দেন। স্ট্রোক দিছেন? আচ্ছা, স্ট্রোক দেওয়ার পরে স্ট্রোকটারে ছোট হয়ে যাবে এমন করেন, তাহলে কেটে ফেলবো। এখন স্ট্রোকটারে এখন আমি কাটবো কিভাবে, আগে স্ট্রোকটারে এক্সপান্ড করব, কোথায় যে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করব, কারণ আমরা ওইটা ইয়া করছি। এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে কেটে ফেলবো। দেখেন পাথফাইন্ডারে যাবেন, ডিভাইড করবেন, কেটে ফেলবেন, আনগ্রুপ করবেন। এখন এটার সাথে আবার এই স্ট্রোকগুলো কাটবেন, স্ট্রোকগুলা স্ট্রোক আর এটা কাটবেন, আনগ্রুপ। বুঝতে পারছেন? দাঁড়ান আমি একটু কালার করে একটু বাইরে নিয়ে আসি, তাহলে বুঝতে পারবেন মনে হয় মোর দেন। দেখেন হইছে মোটামুটি। হ্যাঁ যেটাই হোক হয়েছে তো, তাই না? কিছুটা বুঝতে পারছেন কি বলে এই ফাঁকগুলো কি করছি? ফাঁকটা বোঝে নাই, তাই না? আচ্ছা, ফাঁকটা আমি আরেকবার করে দেখাই, তাহলে এটা আগে এখন বুঝছেন না, এটা জাস্ট মানে ইয়া করার জন্য আমি করলাম আর কি। আচ্ছা আচ্ছা, আপনি দেখেন এবার আমি কিভাবে ওই ফাঁকটা বের করলাম। ঠিক আছে, একটার মধ্যে আরেকটা কিভাবে বের করব। প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম, সাপোজ একটা রেক্টেঙ্গেল নিলাম। এখন এই রেক্টেঙ্গেলটা চাচ্ছি, আরেকটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এটা ছোট করলাম, এখন কালারটা একটু চেঞ্জ করি। এখন আমার দরকার এটা থাকবে, এখন এর মাঝখান দিয়ে একটা কাটা হবে, বুঝতে পারছেন? এর মাঝখান দিয়ে একটা কাটা তৈরি হবে। হ্যাঁ, এটা থাকবে। এখন আমি কি করব, এটার স্ট্রোকটা দিব। কি দিব? স্ট্রোকটা দিব। কতটুকু ফাঁকা করব? এতটুকু, এতটুকু। হ্যাঁ, 6 পিক্সেল ফাঁকা, মানে এইটা থাকবে আমার, এই ইয়াটা থাকবে, বাট এই 6 পিক্সেল ফাঁকাটা করব। তখন আমি কি করব, এটা ধরে জাস্ট অবজেক্টে যে এক্সপান্ড করব। যদি আমি স্ট্রোকে এখান থেকে কোনো কাজ না করি, এখান থেকে কোনো কাজ না করি, ডিরেক্ট তাহলে এক্সপান্ড চলে আসবে। আর এখানে যদি আমি কাজ করি তাহলে এক্সপান্ড আসবে না, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আসবে। বুঝতে পারছেন? আমি এক্সপান্ড করলাম, এক্সপান্ড করে ফিল্ড আউট করে খালি স্ট্রোকটা করলাম, স্ট্রোকটা ইয়া হয়ে যাবে। দেখছেন? এখন স্ট্রোকটা ফিল হয়ে গেছে। তখন আমি এটা কি করব, পাথফাইন্ডারে যে কেটে ফেলবো, ডিভাইড করে ফেলবো। ডিভাইড করে মানে এর সাথে এর সম্পর্ক থাকবে না, ডিভাইড করে ফেলতেছি, ওটা বের করে ফেলবো। ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করে ফেললাম। ঠিক আছে, এখন আনগ্রুপ করে এখন দেখেন আমি এই দুইটা ধরে এখন আমি কাটবো, আবার ডিভাইড করব, মানে এটা থাকবে না, এইটা ধরবো, আর শিফট ধরে এই ড্র্যাগ করে এই দুইটা ধরবো, এই দুটো ধরে আমি কেটে ফেলবো। বুঝতে পারছেন? আমার এই স্ট্রোক আর এই পেছনের এই ইয়াটা, এই দুইটা ফ্রেমটা ধরে আমি জাস্ট ডিভাইড করব। সরি, এই দুইটা ধরে গেছে, এই দুটো ধরে আমি ডিভাইড করব। যখন আপনি ডিভাইড করবেন তখন পেছনের সামনের জিনিসটা পেছনে চলে যাবে। বুঝতে পারছেন? আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর এই জিনিসটা দেখেন আমি কেটে ফেলতেছি। দেখছেন আসছে? ওই মাপের আসছে, সব দিকে এক মাপ না। ওটা তো সাময়িক প্রশান্তি, আমার কাছে সাময়িক প্রশান্তি। পরবর্তীতে কি হবে? সাদা কালার দিয়ে হচ্ছে তো আমি জানি, কিন্তু পরবর্তীতে
পরবর্তীতে কি হবে? এটা তো আমি তো আপনাকে সাদা কালার দিয়ে বুঝ দিয়ে চলে যেতে পারতাম না, তাই না? আমি তো রাইট ওয়েতে আপনাদের করাচ্ছি, রাইট ওয়ে বোঝেন, রাইট ওয়ে।